কুষ্টিয়ার মধ্যে নিরিবিলি 100% বিশুদ্ধ প্রকৃতির পরিবেশ আমি এই জায়গাতে এসেই দেখতে পেয়েছি। এটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার বটতল ভাদালিয়াপাড়া গ্রামের পাগলা পুকুর। কুষ্টিয়ার অনেকেই এই পুকুরটাকে চেনার কথা। এখানে 6 মাস আগের পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে অনেক পার্থক্য। তার কারণ এই জায়গার যে মালিক বাচ্চা ভাই, তিনি এই জায়গাটার পারিপার্শ্বিক পরিবেশ খুব সুন্দর করে সাজিয়েছেন এবং এই জায়গাটা একটি বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তুলেছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে খুব সহজে আপনারা এখানে আসবেন এবং এখানকার পারিপার্শ্বিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি অনেক ভালো লাগবে। রঙের জালি দিয়ে ঘেরা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মশলা গাছ। এখানে বিভিন্ন প্রজাতির মশলার চারা রোপণ করা আছে। মাস কয়েক আগেই এই গ্রামটা ফেসবুক ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশের কাছে মশলা গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে। এই রাস্তার 3-4 কিলোমিটার জুড়ে রাস্তার দুধার দিয়ে বিভিন্ন প্রকার মশলার চারা আছে। রাস্তার পাশে এই মশলার প্রজেক্ট টিকবে কিনা আমার সন্দেহ আছে। কথায় আছে না, বাঙালি হুজুকে পাগল। যাই হোক, এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। এই রাস্তার বাম পাশেই পাগলা পুকুরটা দেখতে পাচ্ছেন। চারিপাশে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আপনারা এখানে যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য খুব সুন্দর বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পুকুরের পাশে এই দোকানটাতে চা কফি থেকে শুরু করে মুখরোচক বিভিন্ন প্রকার খাবার পাওয়া যায়। আমার বাসা যেহেতু এই এলাকার পাশেই, তো বিকেল টাইমে এই নিরিবিলি পরিবেশে চা খাওয়ার জন্য আমি মাঝে মধ্যে এখানে আসি। এই তীব্র গরমে শহরের কোলাহল যানজট থেকে দূরে গ্রামের মধ্যে বিকেল টাইমে সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা। আমি আবার অনেকটাই চা প্রেমী মানুষ, তো এখানে এসে আগে চায়ের অর্ডার দিছি। তারপরে এখান থেকে বইটা সংগ্রহ করে নৌকা নিয়ে পুকুরের মাঝে যাব। এই পুকুরের চারিপাশে বসার জন্য খুব সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। ছায়াযুক্ত নিরিবিলি একটা পরিবেশ, বেশ ভালোই লাগতেছে এখানে এসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যেখানে অবস্থান করছি এটাই সেই পাগলা পুকুর। এই জায়গাটা কুষ্টিয়া বটতল শ্যানের চাতাল থেকে খুব একটা বেশি দূরে না, 2 থেকে 3 মিনিটের রাস্তা। বটতল শ্যানের চাতাল থেকে বড়িয়া কলেজের ওইদিকে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তার পাশেই এই পুকুরটা। তো বন্ধুরা, এখন আমরা নৌকায় উঠবো। তো এই নৌকায় উঠতে হলে অবশ্যই পুকুর পাড়ে একটা দোকান আছে, ওই দোকান থেকে বইটা সংগ্রহ করে আনতে হবে। কোন দিকে আটকা গেছে নাকি নৌকা? আচ্ছা ঠিক আছে, আমি ঠেলা মারি দিচ্ছি। আরে আমি তো এক পা আমার নৌকার ভিতরে আছে। ওকে, আচ্ছা। এরকম নৌকায় কখনো ওঠা হয় না।
তো হঠাৎ উঠে বেশ ভালোই লাগছে। নৌকা যদিও একটু দোলছে, ব্যাপার না। নৌকা চালানোর অভ্যাস আমার কখনোই নাই, তারপরেও খুব ভালো লাগছে, খুব একটা কষ্ট হচ্ছে না। বন্ধুরা, এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন।